সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবার। আজকে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম, তখন 5:15-20 হবে। তারপরে হেঁটে চলে এসেছি তোমার ওই 5:40-45-এর মধ্যে, কারণ আজকে কোনো বাজার টাজার কিছু ছিল না। আজকে তাড়াতাড়ি চলে এসেছি। এসে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে গোপালকে সেবা দিয়ে এখন চা করে নিয়ে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটা তোমার 6:40। আজকে ঠিকঠাক টাইমের মধ্যে চাটা করে নিয়ে এসেছি। এবার তুমি তো আমাদের দুজনে মিলে একটু চাটা বসে খাবো। আর ফ্রিজেতে তোমার পাউরুটি ছিল, সেই দিনকে নিয়ে এসেছিলাম না, পাউরুটিগুলো থেকে উপরের পোর্শনটা নিচের পোর্শনটা কেউ খেতে চায় না, ওইটাকেই আমি এখন নিয়ে চলে এসেছি চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাওয়ার জন্য। এবার খেয়ে দিয়ে আজকে রান্না করবো। আজকে টিফিনের জন্য বানাবো তোমার সোয়াবিনের তরকারি আর বানাবো তোমার রুটি। সোয়াবিনটাকে প্রথমে একটু ভিজিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজেতে আনাজ ছিল। তো আমি বলি কি রান্না করবো আজ, টিফিনে কি দেবো। টিফিনটা হচ্ছে সবচাইতে বেশি ঝামেলার বিষয়, মানে টিফিনে কি দেওয়া হবে। তো যাই হোক, ফ্রিজে এক পিস মাছও ছিল। তো তনু বললে আমি মাছ খাবো না, তো সেই জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, তনুর একটা আমার একটা। আর মশলার মধ্যে সোয়াবিনের তরকারিতে যেমন দিই আমরা, আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে রান্নাটা করছি। আজকে একটা নতুন জিনিস ট্রাই করবো, জানো তো, সেটা হচ্ছে তোমার কার্ড রাইস। মানে আমরা তো সাধারণত দই ভাত খাই, মানে এটা একটুখানি বানাবো অন্যরকম ভাবে। ভাতটা হয়ে গেছে, ভাতের মধ্যে একটুখানি দই দিয়ে দিয়েছি। আর এখানে একটু দেবো সামান্য একটুখানি নুন স্বাদ মতো, আর সামান্য একটুখানি চিনি। দই ভাতে না একটু সামান্য চিনি দিলে তার স্বাদটা বেশ ভালো হয় খেতে, জানো তো। কিন্তু এখানে হচ্ছে তোমাকে একটুখানি তড়কা লাগাতে হবে। তড়কার মধ্যে কি দেবো, তোমার ঘি দিয়েছি, ওর মধ্যে একটু দিচ্ছি জিরে, সামান্য একটুখানি তোমার সর্ষে। সর্ষে দিলে তরকাতে বেশ ভালো খেতে হয়। এতে শুকনো লঙ্কাও দেওয়া যায়, কিন্তু যেহেতু তনু এখন খেয়ে যাবে, তো ওই জন্য শুকনো লঙ্কাটা দেবো না। আর আমার কাছে তো তোমার ইয়ে নেই, কারি পাতা নেই, তো কারি পাতা থাকলে আর একটু ভালো লাগতো সেন্টটা। আর একটুখানি ছোলার ডাল দিয়েছি, সামান্য একটুখানি তোমার হিং দিয়েছি, জানো তো। হিং দিলে হিঙের একটা সুন্দর স্বাদ হয়। আর দই ভাতটা তো এখানে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর যে তরকাটা রেডি করেছি ওই তরকাটা এর মধ্যে তোমার দিয়ে দেবো। দিলে তোমার এত সুন্দর খেতে হবে কি বলবো তোমাদেরকে। মানে এই গরমের দিনে না এরকম একটা হালকা খাবার খেতে বেশ ভালো লাগে, এতে শরীরও খুব ঠান্ডা থাকে। আর ঘি কিন্তু মানে খারাপ নয়, জানো তো। ঘি কিন্তু একটা গুড ফ্যাট, মানে আমাদের শরীরের জন্য ঘি দরকার, জানো তো। আর এই তরকাটার মধ্যে কি দিলাম বলো, তার একটা কাজু বাদাম দিলাম। আমার কাছে চীনা বাদাম ছিল না, আর কাজু বাদামটা না আমি গরম ঘিয়ের মধ্যে নাবিয়ে নিয়ে দিলাম, নাহলে একটুখানি লাল বেশি হয়ে যায় বলে একটুখানি উপর থেকেই দিয়ে দিলাম। বেশ একটু নাড়ানাড়ি করতে ভাজা মতো হয়ে গেল, দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। বেশ ভালো খেতে হয়েছিল। তনুকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, বলছে হেভি হয়েছে খেতে। সয়াবিনের তরকারিটা উপর থেকে একটুখানি টক দই ছড়িয়ে দিচ্ছি, কারণ টক দই দিলে দেখবে সয়াবিনের তরকারি বেশ খেতে ভালো হয়। আজকে তোমার টিফিন আর লাঞ্চ দুটোই তোমার একদম হেলদি অ্যান্ড টেস্টি। লাঞ্চ কেন, আমি তো খাবো দুপুরে, তুমি এখন খেয়ে যাচ্ছে টিফিনে। আর ওকে অফিসের জন্য সমস্ত কিছু গুছিয়ে প্যাক ট্যাক করে দিয়ে এলাম, দিতে অফিস বেরিয়ে গেল। আর আমি এখন এই কাজে হাত দিয়েছি। আগের দিনের ব্লগেতে সুইট অ্যান্ড সিম্পল লাইফ থেকে কমেন্ট করেছিল, তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো, জানো তো। কি বলতো, জীবনে না কখনো কখনো নিজের সাথে লড়াই করতে হয়, জানো তো। যাই হোক, তুমি তো একা নও, তোমার বলার মধ্যে একজন মানুষ আছে। খুব ভালো থাকবে আর খুব শক্তভাবে থাকবে। থ্যাংক ইউ সো মাচ শুভ্রা। আর প্রতিমা বাগ বলেছো যে তুমি একটা রান্নার চ্যানেল খুলো। অনেক চ্যানেল খুললাম গো, কোনো চ্যানেলটাকে দাঁড় করাতে পারলাম না। আর এখন রিসেন্ট একটা চ্যানেল খুললাম, তোমার কমেডি চ্যানেলটা, ওটাতেও আর ভিডিও দিতে পারছি না। আর চ্যানেল খুলবো না, এখন এই যেটা চলছে সেটাই চলুক। এখানেই একটু একটু রান্না বান্না করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যেদিনকে তো বলি ভালো হয় সেদিনকে ভালো হয় বলে, যেদিনকে খারাপ হয় সেদিনকেও বলে দিই যে আমার আজকে রান্নাটা খারাপ হয়েছে, ভালো হয়নি। তো যাই হোক, এই দেখে অনেক বন্ধুরা রান্না করে, অনেকে বলে ভালো হয়েছে, শুনে খুব ভালো লাগে। আর নুপুর দাস কমেন্ট করেছো, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। তুমি আমাকে গীতা পড়তে বলছো, গীতার বই আমার কাছে নেই। আমি বজরঙ্গলী পাঠটা রেগুলার করার চেষ্টা করি, আর বাসুদেবের মন্ত্রটা পড়ি, জানো তো, রাধা মাধবের। আর গীতা বইটা নেই বলে পাঠ করা হয় না। তুমি একটা পেয়েছিল ওই আঁকার প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল বলে, ওটা সংস্কৃতে, তো ওটা ঠিক পড়তে পারি না মানে ভালোভাবে। থ্যাংক ইউ সুস্মিতা চক্রবর্তী, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো, তুমি খুব সুন্দর একটা কমেন্ট করেছো। তো যাই হোক, আমার এখন সমস্ত কিছু গোছানো হয়ে গেল, চাদর থেকে আরম্ভ করে সব। আর এখন একটুখানি টক দইয়ের ঘোল করছি।
অনেকদিন ধরে ভাবছিলাম করব, আর করার হয়ে উঠছে না। আর এখন ভাবছি কি করব, এক কাজ করি, একটুখানি বরঞ্চ ঘোল করি, বেশ ভালো লাগবে খেতে। আর ওই একটুখানি চিনি দিলাম, নুন দিলাম, আর দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি ভালো করে, মানে ঘুরিয়ে নিলে ভালো খেতে হয়। আর কি বলতো, কাজু দুটো যে দিয়েছি না, ওটা ফালতু দিয়েছি, মানে ওটা কোনো কাজের নয়, মানে ভালো পেস্ট হয়নি। আর আমার এই মিক্সিটাতে না ভালো পেস্ট হয় না, যখন ওই তরকারিতে আদা ফাদা দিই না, থেতো করে দিতে হয়, জানো তো, পেস্ট করতে গেলে নাহলে গোটা গোটা রয়ে যায়। একটা ভালো মিক্সি কিনতে হবে, এখন চলে যাচ্ছে বলে এখনো কিনছি না, এখন অনেকগুলো খরচা হচ্ছে একটার পর একটা বলে, ওই জন্য আর কেনাকানি ব্যাপারটা বন্ধ রেখেছি কিছুদিন। যাই হোক, এখন এর মধ্যে একটু লেবু দিলাম, সামান্য একটুখানি নুন দিলাম, বেশ ভালো খেতে হয়েছিল জানো তো। ভাবছি রবিবার দিনকে তুমি ঘরে থাকবো, দিনের বেলাতে করবো। কি বলতো, এটা রাত্রেবেলাটা খেলে তোমার গ্যাস ফ্যাস হয়ে যাবে, তো ওই জন্য অফিস থেকে এলে নুন চিনি জল করে দিই, তার সাথে একটু লেবু দিই, কিন্তু দইয়ের ঘোলটা করে দিতে না ঠিক সাহস পাই। লস্যি বানালাম, খেয়ে ক্যামেরাকে অন করলাম, সমস্ত বাসনগুলোকে ধুয়ে আবার রাখলাম। বাসন মাজার গ্যাস পরিষ্কার হয়ে গেছিল তখন, কিন্তু লস্যি যে করলাম মিক্সি জার ফারগুলো আর পরিষ্কার করলাম। তো কাজ সব হয়ে গেছে, ঘর দালান ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, দুটো ঘর হয়ে এবার আমি যাবো চান করতে। আর আজকে আমি ফুল আনতে গেছিলাম, তনু বেরিয়ে যাবার পরে আমি গেছিলাম ফুল নিয়ে আসতে, ফুল বসেনি, লাস্টে আদা রসুন ফুরিয়ে গেছিলো, আদা রসুন নিয়ে এলাম। আর এখান থেকে মাছ নিয়ে এলাম, মাছটা নিয়ে এসে প্যাকেট শুদ্ধ ফ্রিজে পুরে দিয়েছি, মানে ধোয়া ফোয়া করিনি, কারণ ধোয়া ফোয়া করতে গেলে এখন দেরি হবে বলে থাক। এখন তাই দেখতে দেখতে 11:30 বেজে গেল। ওইদিকে তো মানে ঘর দালানটা মোছা হয়ে গেছিল অনেকক্ষণ আগে, বাসনগুলো মাছ দিয়ে ওইদিকে এক্সস্ট চালিয়েছিল বলে বাথরুমের, ওই জন্য যাইনি, গন্ধ লাগে ওই জন্য যাইনি, বসেছিলাম অনেকক্ষণ, বসেছিলাম, বসে বসে তারপর ওদের এক্সস্ট ফ্যান বন্ধ হলো, তার কিছুক্ষণ পরে গিয়ে বাসনগুলোকে মাজলাম। আর তারপরে আবার একটু লস্যি বানিয়ে খেলাম, এবারে স্নান করব, করে পুজো করব। পুজো হয়ে গেলে আর কোনো কাজ নেই, তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া, বাসন মাজা, বিকালবেলার দিকে ঘর দালান ঝাড় দেওয়া একবার, ব্যাস এই কাজ। মানে তখন আর তাড়াহুড়োটা থাকে না। তারপরে একটুখানি 4টের পরে রেস্ট নিই 6টা পর্যন্ত, তারপরে আবার একটুখানি চা করে খেলাম, একটু সন্ধ্যে দিলাম, রাত্রিবেলার জন্য রান্না করলাম। এইরকম কি গো, এখানটা কি হচ্ছে, পিঠের মধ্যে লাগছে, চুলটা খুলে গেছে মাটি, বাবা পিঠের মধ্যে এরকম সুসুরি দিচ্ছে, তো আমি ভয় পেয়ে গেছি কি জোর। তো চলো বন্ধুরা, এখন রাখি, 11:30 বাজে, আমি এখন চানটা করি। ঘড়ির কাটা এখন 12:40 ঘরে দেখাচ্ছে, কিন্তু 10-15 মিনিটের মতো ফাস্ট করে রেখে দিয়েছি, যেহেতু তনু বেরোয়, তো ওই জন্য একটুখানি ফাস্ট করে রেখেছি। বাইরে আজকে রোদ্দুরটা ভালোই উঠেছিল, কিছুক্ষণ আগে একটু মেঘলা মেঘলা ছিল, একটু হাওয়া দিচ্ছিল, এখন রোদ্দুর উঠে গেছে, গরমটা বেশ ভালোই হচ্ছে। কালকে এর মতো বৃষ্টি এলো, দমকা হাওয়ার সাথে, ব্যাস তারপরে বন্ধ হয়ে গেল, সারা রাতে না বৃষ্টি না কিছু। তো চলো এখন করি, কি বলে যেন, চান করি, চান করে পুজো করি। সকালবেলা কাছারের ঠাকুরের যে বাসন ফাসনগুলো ধুয়ে মেজে, আর ছোপ পড়ে যায় জানো তো। আমি আমার বন্ধুটাকে বলছিলাম, মানে বান্ধবীটাকে, যে পিতাম্বর পাউডার দিয়ে মেজে রাখার পরও ছোপ ছোপ হয়ে যায় রে, ঠাকুরকে খেতে দেওয়ার পর। বলছি জল শুধু রেখে দিস, তো ওই জন্য তুই জলটাকে মুছে রাখবি, শুকনো করে, দেখবি ছোপ হবে না। আজকের জন্য সব পিতাম্বর পাউডার দিয়ে বাসনটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে, আবার একটা ভালো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে রেখে দিয়েছি। দেখি জলটা যেন ছোপ ছোপ হয়ে গেলে ভালো লাগে না। আর আমি মানে সপ্তাহে একদিন পিতাম্বর পাউডার দিয়ে পরিষ্কার করি, আর বাকিগুলো একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই, মানে সব দিন পিতাম্বর পাউডার দিয়ে পরিষ্কার করা হয় না। আর সেভাবে আমাদের আন্দুল মার্কেটে যে হয় না, আগে যেরকমভাবে প্রতি মাসে মাসে যেতাম, এখন তো সেটা বন্ধ হয়ে গেছে। আসলে যখন যেমন তখন তেমন তো করতে হবে না। এ মাসেও একটু অসুবিধাই আছে, অন্য মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দিয়ে তোমার মেনটেনেন্স চার্জ দিই, আমার ওয়াইফাই কানেকশনের দিই, জলের টাকা মেটাই, তনুর ফোনের কার্ড ভরি, এই টাকাগুলো দিয়ে 1,500 টাকা দিয়ে এই কাজগুলো করি। তো এ মাসে তো ওই টাকাটা তো পাওয়া গেল না, তো সেই জন্য একটু চাপে, আরেকটু চাপ হয়ে গেল, মানে একটু চাপে ছিল আর একটু চাপ হয়ে গেল। তো চলো, মানে টাকাটা পেলে যে আমি জমাই সেরাম তো নয়, আমাকে তো খরচা করে ফেলতে হয় না। আর এই স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। আজ তো বৃহস্পতিবার, ঠাকুরের পুজো দেবো, কিন্তু আজকে তেমন মানে ফুল নেই, গাছেও নেই, বাজারেও পেলাম না। তো যেটুকু পেয়েছি, মানে টাইম ফুলের গাছ থেকে 3টে ফুল পেয়েছি, ওই 3টে ফুলই তুলে নিয়ে এলাম। কি বলতো, মানে সব দিন তো একই রকম যায় না, কখনো দেখবে অনেক কিছু আছে, আবার কখনো দেখবে কিছুই নেই। আজকে লক্ষ্মী পুজোর দিনকে মা লক্ষ্মীর পুজো, ওই 3টে টাইম ফুল দিয়েই হোক, আর বাকি ঠাকুরদের তো পুজো এমনিই করবো। তো যাই হোক, এখন এখানে ঘরটা পেতে নিলাম। এই আম পাতাটা ওই মানে
এমার্জেন্সি টাইমের জন্যই কিনে রাখা, যখন তো যখন এই ফুল টুল পাবো না তখন এই পিতলের আম পাতাতেই দিয়ে মানে পুজো করব। আর এই ঘটের মধ্যে একটু আতপ চাল ঘটে আর তোমার ওই জল সংখ্যার মধ্যে দিই, বৃহস্পতিবার বৃহস্পতিবার জল সংখ্যার ঘটের মধ্যে একটু আতপ চাল দিই, এটা মানে দিতে হয়। আর এই পুজো সেরে দই ভাত আর তার সঙ্গে ডিম সেদ্ধ, শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা। এই বাইরেটা ঝড় উঠেছে, যার জন্য কারেন্টটা অফ হয়ে গেল। সন্ধ্যা দিতে বসেছি, কারেন্ট অফ হয়ে গেল। ঠাকুরের কাছে ওই যে লাইটটা হয় না, চার্জ দিয়ে রাখি, ওই লাইটটা একটু জ্বালিয়ে দিলাম ঠাকুরের কাছটা, তার প্রদীপ তো জ্বালিয়ে দিয়েছি। একটা ভালো ঝড় উঠেছে, একটুখানি বৃষ্টিও হলো এক পশলা, তারপরে বন্ধ হয়ে গেল বৃষ্টিটা। আর যে বৃহস্পতিবার ধুনো দিচ্ছি, দুটো ট্রেনে এতে উঠে পড়েছে, এখন হাওড়া এসে পৌঁছায়। দেখো বাইরেটা খুব ঝড় হয়ে বৃষ্টি হচ্ছে। দরজাটা খুলবো না, বাইরেটা প্রচন্ড অন্ধকার হতো, সেই জন্য দরজাটা খুলবো না। আর এই ঠাকুরের কাজটা লাইটটা জ্বলছে, ভালো লাগছে। আর এখানে তো গোপালের কাছে প্রদীপ জ্বলছে, লাইটের জন্য অনেকটা আলো আলো মতো হয়ে আছে। গোপালকে এক্ষুনি ঘুম পাড়াবো না, এই সময় মতো শুনে দিয়েছি, 10 মিনিট যা, তারপরে। আর এই জামা কাপড়গুলো সব কেটেছি গো, সব শুকনো হয়ে গেছে প্রায়, সবটাই আবার নাহলে ভিজে যাবে। এগুলো শুকনো হয়ে গেছে, মানে হালকা শুকনো সবই হয়ে গেছে, হেসেলের কাপড়। ভালো ঝড় উঠে গেছে, তুমি বলছে ওদের মানে ট্রেন যে বলেছে, বলছে যে ঝড় উঠে না, সেখানে ভালো ঝড় বৃষ্টি হয়েছে। শরীর লাগছে, মনে আবার লাগবে কেন। অনেকগুলো চেয়ার হয়ে গেছে, আগে একটা চেয়ার ছিল না ঘরের মধ্যে, না আবার পড়েও গেল। আগে একটা চেয়ার ছিল না মানুষকে বসতে দেওয়ার জন্য, এইটা 500 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম। আর তারপর ডাইনিং কেনার পরে 4টে চেয়ার হয়ে গেছে, দুটো ইউজ হয় আর দুটো ইউজই হয় না। আর এখানে চেয়ার থেকে রাখি, আর এইটা রাখলে আবার চেয়ারটা রাখলে কি করে হবে। কালকে এইটাকে ধুয়ে দিয়েছিলাম, এই ঝুল ছেড়েছিলাম, এটাকে ভালো করে কেচে শুকনো করতে দিয়েছিলাম, বেশ একদম পরিষ্কার হয়ে গেল। এইটা খুব ভালো জিনিস, মানে ঝুলও যেমন ভালো পরিষ্কার হয়, ধুয়ে দিলে আবার যেমন নতুনের মতো একদম পরিষ্কার হয়ে যায়। এটাকে আবার প্যাকেটে ভরে রেখে দেবো। একটু চা করে খাবো ভাবছি, কিন্তু অন্ধকার তো, দেখি একটুখানি চা করি, সন্ধ্যাবেলা একটু চা খাই। এই ঝড় বৃষ্টির দিনকে একটু চা খেতে বেশ ভালোই লাগবে। বেশ ভালো, মানে বিদ্যুৎ দমকা আছে, বেশ ভালো, মানে হাওয়াও চলছে আর তার সঙ্গে দমকা একটা বৃষ্টিও হচ্ছে। এখন কারেন্টটা আসছে, এখন রান্নাটা বসাচ্ছি, বেগুন ভাজা করব, পটল ভাজা করবো। পটলটা আমি খাবো, বেগুনটা তনু খাবে, আমিও এক পিস বেগুন ভাজা খাবো। এই রান্না করতে করতে ভাবছি মাঝে মাঝে জীবনটা কেমন যেন একঘেয়েমি হয়ে যাচ্ছে, একই রুটিন। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রান্না করো, বাসন মাজো, ঘর মোছো, মানে দিন যাচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, নিজের জন্য যেন কিছুই থাকে না। কখনো কখনো না মনে হয় যে এইভাবে জীবনটা কেটে যাবে, কিছুই কি হবে না। আবার দেখবে যখন হবে তখন দেখবে মানে হওয়া না হওয়া মানে দুটোই সমান। এই না মানে ভাবতে ভাবতে ভাবার শক্তিটাই যেন আমার মধ্যে আর থাকে না, জানো তো। আর এই আমার মানে সারাদিনে ছোট ছোট কাজ, আমার বেঁচে থাকার লড়াই, আমার জীবনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। আর শেয়ার করতে করতে আমার রুটিও হয়ে গেল, পটল ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, সোয়াবিনের তরকারিটাকে গরম করে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, আর এটা তনুর জন্য করেছি। আর এই রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়ে, খাওয়া হয়ে গিয়ে, বাসন বাসন মেজে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন 10টা 4-5 বাজে, বেশি বাজেনি। তনু শুয়ে পড়েছে, তনু ওরা ঘুম পাচ্ছে, আমি তাহলে ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে পড়। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর বৃষ্টি বৃষ্টি হয়েছে তো, একটু হালকা, খুব বৃষ্টি হয়নি, একটু হালকা বৃষ্টি হতেই
বেশ তোমার হয়ে গেছে, মানে ওয়েদারটা বেশ ঠান্ডা মতো হয়ে গেছে, এসি ফেসি চালাতে হবে না। আর কি বলো তো, আমাদের তো ফার্স্ট ফ্লোর, আমাদের না সারা রাত্রি এসি চালাতে লাগে না, আমাদের ওই ঘন্টা খানিকের মতো এসি চালিয়ে দিই। তুমি যখন অফিস থেকে আসে, খুব গরমটা পড়েছিল, অফিস থেকে আসলে তখন একটুখানি এসিটা চালিয়ে দিতাম, দিলে একটু জামা কাপড় ছেড়ে একটুখানি বসলো খেলো, তারপর বন্ধ করে দিতাম, তারপরে আবার পড়তো ওই ঘরটাতেই, এখানে দাঁড়ানো যায় না। তারপরে পড়তো, তারপরে আবার শোয়ার সময় একটুখানি চালাতাম, ওই ধরো 10টা 40-এ কি 10 সাড়ে 10টা থেকে হয়তো একটু এসিটা চললো 11টা পর্যন্ত, কি 11টা 15 20 পর্যন্ত চললো, ব্যাস পুরো ঘর ঠান্ডা হয়ে গেল। তারপরে পাখাটা তো তার সাথে সাথে চলে, পুরো ঘর ঠান্ডা হয়ে গেলো। সারা রাত্রি আমাদের এসি চলে না, তা সারা এসি বন্ধ করে দিলাম, দিয়ে আমরা গায়ে চাপা দিয়ে শুয়ে পড়ি, কারণ আমাদের তো ফার্স্ট ফ্লোর আর আমার ঘরটা ছোট, আর আমার 1.5 টনের এসি, বুঝতে পেরেছো তো, যার জন্য আমার অতটা মানে এসিটা চালাতে লাগতো না। যাই হোক, এখন তো বৃষ্টি কদিন, কালকেও চলে না, আজকেও চলে না। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি, এখন এই কদিন যে হাঁটতে যাচ্ছি, মানুষের সঙ্গে সকালবেলা দেখা হলে মানুষ কি বলে সুপ্রভাত, কেউ বলে গুড মর্নিং, হ্যাঁ, আর কেউ বা ধরো কোনো দীক্ষা ভিক্ষা নিয়ে রাখলে হয়তো জয়গুরু, কিংবা কেউ রাধে রাধে এরম বলে। এখন একটা নতুন মানে এই 5 তারিখ থেকে শুরু হয়েছে জয় শ্রীরাম, মানে সবাই যাকেই দেখছি সেই এরম বলতে থাকছে, জানো তো। আমি বলছি এই বাবা, এই মানুষগুলো তো আগে যাতায়াত যখন করতো, এই মানে আমি তো যে বেশ কদিন যাচ্ছি তখন তো এরম বলছিল না হাত তুলে, এখন তো দেখি হাত তুলে এই কথা বলতে শুরু করেছে। আমি বলছি ব্যাপারটা কি হচ্ছে, মানে ওরা কি বোঝাতে চাইছে। আমি বলছি বাবা, ভগবানের নামটা যে নিচ্ছে এটাই অনেক সকালবেলা, গসিপটা না করে। তো যাই হোক, ভালোই লাগছে, খারাপ লাগে রে, ভগবানের নাম সবসময়, রাম তো আমাদের ভগবান নারায়ণ, হ্যাঁ, তো সেক্ষেত্রে ভগবানের নাম নেওয়া ভালো। কিন্তু এইটা চলছে এই কদিন, মানে এই 5 তারিখের পর থেকে এটা চলছে, তার আগে কিন্তু কারোর মুখে আমি এইটা শুনিনি, আর রাস্তায় যেতে যেতে হচ্ছিল। যাই হোক, এটা এখন এই 2 দিন শুনছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের ওখানে এরকম হচ্ছে কিনা। তো চলো আজকে রাখি, কালকে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। এই ঘরটা অন্ধকার হয়ে গেছে, কারণ তুমি পড়তে পড়তে মতো শুয়ে পড়লে বলে সব কিছু লাইট ফাইট অফ করে দিয়ে চলে গেছে ওখানে। তো চলো এখন রাখি, আমি একটুখানি ভিডিও এডিট নিয়ে বসবো। এখন ঘড়ির কাটা ওই 10টা 15 বাজে, এখন আমার ঘুম আসবে না, আমি তো 6টা পর্যন্ত ঘুমিয়েছি, এক্ষুনি আমার ঘুম আসবে না। আমি এডিটটা খানিকটা করবো, করে তারপরে গিয়ে শোবো, বাকিটা যদি কালকে সকালে হয় তারপর কালকে সকালে হবে। এইখানে দরজাটা দিয়ে দিই, ঠান্ডা একটা হাওয়া ঢুকে, কিন্তু ঠান্ডা হাওয়া ঢুকলে কি আর মশাও ঢুকবে। আর ওখানে যেহেতু আজকে তো এসি চলবে না, সেই জন্য আমাকে একটু ধূপ জ্বালাতে হবে, নাহলে আমাদের মুখ সাথে নিয়ে চলে যাবে।